যে তুমি তোমার হাতের লেখা কিভাবে ফাস্ট করবা। প্রথম যেটা কথা, যেখানে একটু একটু দেখাই, একটু ভিডিওর কাছাকাছি আসো। তোমার হাতের এই মাসেলটা দেখতেছো, এই যে এইখানে, এই যে এইটা আঙ্গুলের এখানে, তুমি একটু তোমার হাতের সাথে আমার হাতটা মিলাও। আমার আঙ্গুলের এটা অনেক মোটা, আঙ্গুল কিন্তু আমার অনেক চিকন চিকন ছোট, হ্যাঁ। বাট তোমার হাতের এই জায়গাটা দেখো, এটা আমার অনেক মোটা, অ্যান্ড এটা দেখো কালো কালো ভেইন হয়ে গেছে। কারণ কি? কারণ আমি এত বেশি লিখছি এবং এটা আমার মোটামুটি যথেষ্ট ডেভেলপড। বাংলা কথা বলতে হাতটা যথেষ্ট ডেভেলপড। কারণটা কি? দেখো, তুমি হাত লেখার জন্য কি হাত ইউজ করো না? জাস্ট এটা একটা মাসেল। তোমার হাতের লেখার স্পিড কন্ট্রোল করে একটা মাসেলটাকে ট্রেন করো। জাস্ট সঠিক ওয়েতে ট্রেন করলে তুমি হাতের লেখার স্পিড বাড়াতে পারবা। এটা ছিল আমার আজীবনের সিক্রেট। এটা আমি কারোর সাথে শেয়ার করলাম না আনটিল নাও, যে হাতের লেখার স্পিড বাড়াতে গেলে তোমাকে একটা মাসেলকে ট্রেন করতে হবে। তার আগে কিছু ব্যাপার বলে দিয়ে কিছু করা যাবে না। ধরো তুমি জিম করো বা ভারী কিছু করো বা ব্যায়ামের সাথে যুক্ত, কখনো এই যে গ্রিপ চিপ বানা, একটা আছে না গ্রিপ চিপে এমনি 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 এমনি, হ্যাঁ। তা আমার কিন্তু ফোর আর্মস অত ডেভেলপ না। আমার বাইসেপ যত বড় সেই অনুপাতে আমার ফোর আর্মস ছোট। কারণটা কি? আমি ফোর আর্মসে এক্সারসাইজ করতাম না। কারণ তুমি যখন লেগ বা এরকম করে কনস্ট্যান্টলি লেগ বা, তোমার কিন্তু ইউজ হবে ফোর আর্মস। তোমার ফোর আর্মস এত মোটা, হ্যাঁ, এত বড় হয়ে গেছে, তোমার এখানে কিন্তু স্থবিরতা একটা আসবে। আমি বলবো ফোর আর্মসের এক্সারসাইজ করবো না, আমরা এক্সারসাইজ করবো অনলি টার্গেটিং দিস মাসেল। এই মাসেলটা হাতের লেখার মূল স্পিড কন্ট্রোল করে। দেখো কনস্ট্যান্টলি এ বাউন্স হচ্ছে, এ কন্ট্রোল করে। সো এইটা আমরা কিভাবে করবো, কিভাবে এই মাসেলটাকে ট্রেন করব। আমি দুইটা এক্সারসাইজ বলতেছি। প্রথম এক্সারসাইজ একটু দেখো, এই এরকম করে একটা না, এটা কখনো কয় হাজার বার কত হাজার বার কিচ্ছু না, একটা না ঘড়ি নিয়ে যত মিনিট পারো। আমি প্রতিদিন বললে আসলে মিথ্যা হবে, সপ্তাহে 2 থেকে 3 দিন আমি এটা একটা না মোটামুটি 2 মিনিট 3 মিনিট করার ট্রাই করতাম। একটা না 2 মিনিট 3 মিনিট কিন্তু একদম ফাটে যাবে, বিশ্বাস করো। একটা না 2 মিনিট যদি এরকম করতে চাও না, মোটামুটি 2 মিনিটের মতো একদম হাতের এটা এক্সস্টেড হয়ে যাবে, একদম ফুলে যাবে, মাসেলটা পাম্প করবে। সে একটা না 2 মিনিট এটা হলো প্রথম এক্সারসাইজ, ঠিক আছে। 2 নাম্বার এক্সারসাইজ, তোমাকে হয়তো বা অনেকে বলছে না যে অনেক লিখতে হবে, লিখলে হাতের লেখার স্পিড বাড়ে। ভাই, তুই দিনে 1000 পৃষ্ঠা লেখ, তুই আগের স্পিডে লেখ, স্পিড সেম, কোনো লাভ নাই। তোমাকে যেটা করতে হবে, স্পিড বাড়াইতে হবে, তোমাকে এই মাসেলটাকে ট্রেন করতে হবে। দিনে 1000 পৃষ্ঠা লেখো, কোনো লাভ নাই, স্পিড এক্স্যাক্টলি সেম থাকে যদি তুমি ওই স্লো 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 আগের মতো লেখো। সো তোমাকে যেটা করতে হবে সেটা হলো, এই দেখো, একটা খাতা নিবা, এই কলম নিবা, কলম নিয়ে কনস্ট্যান্টলি এরকম গোল গোল করবা, এরকম লেখার মোশনে। তুমি চিন্তা করে লিখবা না ভাইয়া আমি লিখবো, তা না, লেখা যাবে না। এটা খুবই স্পিডলি করতে হবে, খুবই স্পিডে, এরকম করে। আমি এরকম একটা না 20 পৃষ্ঠা লিখতাম, একটা না 20 পৃষ্ঠা, টাইম ধরে করবা, একটা না 5 মিনিট বা 10 মিনিট পর্যন্ত কনস্ট্যান্টলি এরকম করে করবা, 15 মিনিট 20 মিনিট। আমি যেটা করতাম, আমি একটা না 20 মিনিট এরকম করতাম। 20 মিনিট করলে যেটা হইতো যে আগে আমাদের এখন একটা পর্যায়ে হাত আসে এক্সস্টে ছাড়ে দেয়, যে এরকম করতে লাগে, তাই না? কেন হয়? কারণ এই মাসেলটা তোমার এক্সস্টেড হয়ে যায়। অনেকের এটা কি হয়, আমার ক্ষেত্রে যেটা হইতো, এটা মাসেল আমার ফুলে যাইতো। মনে রাখো, তুমি যখন একটা না 20 মিনিট এটা করবা, কনস্ট্যান্টলি এরকম করে লিখতে আসো, ঠিক আছে, তখন যেটা তোমার হবে, দেখবা এই হাতের এই মাসেলটা একটা পর্যায়ে হাতটা দেখবা ফুলে গেছে, ব্যথা করতেছে। ওই টাইমে থামা যাবে না। ওইটাই হলো সেই পয়েন্ট, যেই পয়েন্টে তোমার স্পিড 2 লাইন পার সেকেন্ড থেকে 4 লাইন পার সেকেন্ড আছে। তোমার হাত ওটাতে ফিক্স হচ্ছে না, আমাকে এখন 4 মিটার পার সেকেন্ড বেগে লিখতে হবে, টাক 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 করে লিখতে থাকবে, একটা না, হাত ব্যথা করে করে ছিঁড়ে যায় যাক। আমি এমনও হয়েছে রুমে চিল্লাচ্ছি, এরকম করে লিখতেছি, ঠিক আছে। ওইভাবে প্রেশার দিয়ে দিয়ে হাতের স্পিডটা বাড়ছে, যার কারণে তোমার পরীক্ষা শেষ হইতো 15 মিনিট আগে, 20 মিনিট আগে, আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে শেষ করে দিতাম। আই ক্যান চ্যালেঞ্জ ইউ, তুমি আমার আগে রচনা লিখে শেষ করতে পারবে না। আমি তোমার চেয়ে বেশি লিখবো, প্লাস তোমার আগে খাতা জমা দেবো। আমার প্রত্যেকটা টিচার প্রত্যেকটা জানে আমি কোন স্পিডে পরীক্ষাইছি।